অপারেশন সিঁদুরে খতম জৈশ প্রধান মাসুদ আজহারের পরিবারের কবুল করলেন খোদ জৈশ কমান্ডার। ৭ই মে বাভালপুরে জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরে প্রত্যাঘাত করে ভারতীয় সেনাবাহিনী। মৃত্যু হয় মাসুদ আজহারের পরিবারের একাধিক সদস্যের। মাসুদ আজহারের পরিবারের মৃত্যুর কথা স্বীকার করল জৈশ কমান্ডার মাসুদ ইলিয়াস কাশ্মীরি। ভাইরাল হয়েছে সেই ভিডিও। 7 मई को भावलपुर के अंदर मौलाना मसूद अजहर की फैमिली के लोग बहने और बेटे और बच्चे रेजा रेजा हो गए, टुकड़ों में तकसीम हो गए, कीमा बन गए। जैसे আমাদের সর্বোচ্চ যিনি লিডার ওনাকে মারা যায়নি, কারণ আমাদের দুর্ভাগ্য যে ওই দিন উনি অন্য কোথাও একটা ছিলেন রাতে। এবং পাকিস্তান তো আমরা দেখতে পাচ্ছি সেইগুলোকে আবার রিবিল্ড করছে এবং ওদেরকে আবার নতুন করে বাড়িয়ে দিচ্ছে সবকিছু, এবং সারা পৃথিবীকে সেটা বলছে। এবং উনি স্বীকার করেছেন, ভালো কথা। না স্বীকার করলেও আবার যদি ওনারা এগুলো করেন তো আবার মাথার মধ্যে ওনাদের আবার যেগুলো বানাচ্ছে সেগুলোকে আবার ভাঙা হবে এবং আরো বেশি সাজা দেওয়া হবে। ভারত পাক ম্যাচে হ্যান্ডশেক বিতর্কে অবশেষে মুখ খুলল বিসিসিআই। আমাদের এই জয় উদযাপনে মন দেওয়া উচিত, শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বলল তা নিয়ে ভাবার কোনো দরকারই নেই, এই বলে কটাক্ষ বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়ার। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। তার মানে পিসিবি বা পাকিস্তানের তরফ থেকে যে এত অসন্তোষ, এত আপত্তি, তাতে আমলই দিচ্ছে না বিসিসিআই। দেখো, পিসিবির যে এত অসন্তোষ, এত ক্ষোভ প্রকাশ, তাতে প্রথমে পিসিবি যে ধাক্কাটা খেয়েছে আইসিসির কাছ থেকে। আইসিসি তাদের যে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি, সেই দাবি একেবারে নস্যাৎ করে দিয়েছে। সেই দাবি তারা উড়িয়ে দিয়েছেন আইসিসি। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগামী যে ম্যাচগুলো রয়েছে এশিয়া কাপে সে ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন, এটা একটা ধাক্কা হয়েছে। এবং তারপর পাকিস্তান ক্রিকেট বোর্ড এসিসির কাছে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে ভারতের বিরুদ্ধে নালিশ জানিয়েছিল হ্যান্ডশেক বিতর্ক নিয়ে। সেখানেও এসিসি তা নিয়ে কোনো রকম আমল দেয়নি। এই দুটো ধাক্কা যেমন হয়েছে, তারপর বিসিসিআই এই পুরো ঘটনা নিয়ে, এই ভারত পাকিস্তান ম্যাচের হ্যান্ডশেক বিতর্ক নিয়ে বিসিসিআই কর্তা, বিসিসিআই সচিব মুখ খুলেছেন। তিনি যেভাবে কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে, তাতে আরো ব্যাকফুটে চলে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড, এটা বলাই যায়। সেখানে বিসিসিআই সচিব যেটা বক্তব্য রেখেছেন যে এই যে পাকিস্তান যে আচরণ করছে বা যে ক্ষোভ প্রকাশ করছে তাতে আমল দেওয়ার কোনো দরকার নেই। বিসিসিআই সচিব একদম সব জানিয়ে দিয়েছেন যে শত্রু দেশ বা তৃতীয় পক্ষ কি বলল তা নিয়ে আমাদের ভাবার কোনো দরকার নেই। এভাবেই কটাক্ষ করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান ক্রিকেট দলকে বোর্ড সচিব দেবজিৎ সাইকিয়া। তিনি আরো বলেছেন যে দুর্দান্ত পারফরমেন্স করে পাকিস্তানকে একেবারে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। তুমি জানো যে পাকিস্তানের বিরুদ্ধে যে ম্যাচ খেলেছে সেখানে ভারতীয় ক্রিকেট দল 7 উইকেটের ম্যাচ জিতে নিয়েছে। দুর্দান্ত পারফরমেন্স করেছে। যে অপারেশন সিঁদুর, সেই অপারেশন সিঁদুর যেন দুবাইতেও এশিয়া কাপে চালিয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাশাপাশি বোর্ড সচিব এটাও বলেছে যে হাসতে হাসতে ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিরুদ্ধে জিতেছে। একেবারে জয়কে উদযাপন করার কথা বলছে বিসিসিআই। অনেক ধন্যবাদ সৌমিত্র।